হ্যালো গাইস, চলে এলাম খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো নিশ্চয়ই জানো আজকেও একটা আইএসএল এদের গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, মোহনবাগান ভার্সেস গোয়া এফসি। তো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস গোয়া এফসির ম্যাচটা খুবই আজ হাড্ডাহাড্ডি লড়াই হবে। অবশ্যই মোহনবাগান আজ হোম গ্রাউন্ডে খেলা হবে, হোম অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, কিন্তু মোহনবাগান প্রথম থেকে কিন্তু চাপে খেলতে হবে। যেহেতু মোহনবাগান ভার্সেস মুম্বাই ম্যাচে কিছু রেড কার্ড ছিল, সেই রেড কার্ডের জন্য মোহনবাগান টিমটা কিছুটা হলেও ভেঙে গেছে। তাও জুয়ান ফের্নান্দো জানিয়েছে যে টিম যখন খারাপ সময় আছে তখন থেকে কিন্তু ভালো শুরু করব আমরা, কারণ যতই রেড কার্ড দেখে থাকুক না কেন আমরা যা প্লেয়ার আছে আমরা সেই প্লেয়ার নিয়েই আমরা মাঠে নামবো। অবশ্যই তোমরা জানো আজকের খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে, কারণ মোহনবাগানের আশিস রায়, লিস্টন কোলাস ও হেক্টর ইউস্তে এই তিনটে প্লেয়ার রেড কার্ড। তো তিনটে প্লেয়ার বসে থাকবে, আজকে খেলতে পারবে না। কিন্তু একটা ভালো খবর মনে হচ্ছে আজকে দেখতে পেতে পারি। তো সেকেন্ড হাফে হলেও, ফার্স্টের দিকে না হলেও সেকেন্ড হাফে হলেও হয়তো শাহাল আব্দুল সামাদ দলে ফিরছে, শাহাল আব্দুল সামাদ খেলতে পারে। এবং প্রথম থেকে কিন্তু সুমিত রাঠিকে দেখতে পেতে পারি ডিফেন্সের দিকে, কারণ যেহেতু হেক্টর ইউস্তে নেই। সুমিত রাঠি কিন্তু অনেক দিন আগে খেলেছিল, যখন এদিকে খেলতো তখন পুরোপুরি টিমে খেলতো, এদিকে টিমে সুমিত রাঠি। সেক্ষেত্রে এখন আর কোনো বড়সড় ম্যাচ তার খেলা হয়নি খুব একটা বেশি করে, সেক্ষেত্রে একটু প্রবলেম তো মোহনবাগান ডিফেন্সে হতে পারে, সুমিত রাঠির কাছে দেখতে পারি। আর এবং দিমিত্রি পেত্রাতসের সঙ্গে হয়তো জেসন কামিন্সকে ফার্স্ট হাফে নামাতে পারে, আর যা হোক সাদিকুর সঙ্গেও জেসন কামিন্স হতে পারে, দিমিত্রি পেত্রাতসকে নেক্সট পার্টেও নামাতে পারে, যে এরকম হতে চলেছে। এবং মিডফিল্ডে কিন্তু খুবই ভরসাযোগ্য প্লেয়ার হুগো বুমোস, তার আজকে প্রচুর চাপ থাকে, পুরো ম্যাচটাকে কভার করতে হবে মিডফিল্ড থেকে হুগো বুমোসকে। এবং তার সঙ্গে থাকবে দীপক টাংরিকে কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে, যেহেতু ওখানে গ্ল্যান মার্টিন নেই। গ্ল্যান মার্টিন কিন্তু ওখানে ভালোই ভরসা জোগাতো। এবং টিমে বড় সমস্যা যেটা আশিস রায়, যে ডিফেন্সের সাইড ব্যাকে থাকতো, আশিস রায় সেই প্লেয়ারটাই নেই, লাল কার্ড দেখে একটি ম্যাচ বসে থাকবে। তো গোয়ার টিম নিশ্চয়ই তোমরা জানো খুবই শক্তিশালী দল, যে নোহা সাদুয়ের মতো প্লেয়ার আছে, আরও ভালো ডিফেন্ডার আছে, ইন্ডিয়ান বেস্ট প্লেয়ার আছে ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ভালো আরও প্লেয়ার আছে গোয়াতে। তো খুব বুঝতেই পারছো তোমরা আজকে ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে, কিন্তু হোম অ্যাডভান্টেজের জন্য মোহনবাগান কিন্তু ম্যাচ আজকে জিততে পারে, কারণ মোহনবাগান আজকে যদি ম্যাচটা জিতে যায় তাহলে টপে চলে যাবে। আর মোহনবাগান জেতার জন্যই মাঠে নামে, প্লেয়ার লাল কার্ড দেখুক বা না দেখুক, মোহনবাগান সবসময় জেতার জন্য মাঠে নামে। তাদের জার্সিটা পড়েছে, যেহেতু জার্সিটার একটা দাম আছে। তো যাই হোক, মোহনবাগান আজকে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্লেইং 11 এরম হতে পারে, কে খেলতে পারে আমি বলেছি। অনিরুদ্ধ থাপাকেও মিডফিল্ডে খুবই ভরসাযোগ্য দিতে হবে হুগো বুমোসের সঙ্গে। অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস, সুমিত রাঠি, ব্র্যান্ডন হ্যামিলের চাপ থাকবে ডিফেন্সে। এবং স্ট্রাইকারে দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, আর এদিকে মনবীর আছে, মনবীরও খুব ভালো খেলছে জানো, মনবীর আছে, কিন্তু সাইড দিকে বাঁ সাইডে লিস্টন কুলাসকে পাবে না, সেই জায়গায় অন্য প্লেয়ারকে নামাতে হবে। তো যাই হোক, এই করে নাই করে সব ভালো আজকে টিম সাজাবে নিশ্চয়ই জুয়ান ফের্নান্ডো মোহনবাগানের জেতার জন্যে। তো তোমরা যদি লাইভ দেখতে চাও অবশ্যই তোমরা লাইভ দেখতে পেয়ে যাবে জিও সিনেমাতে ফ্রিতে, শুধু নেটটি খরচা করতে হবে। জিও সিনেমা অ্যাপটা ডাউনলোড করে নেবে, ওখানে বাংলা, ইংলিশ, কানাডিয়া, মালয়েশিয়া, হিন্দি সব রকম ভাষায় দেখতে পেয়ে যাবে। এবং টিভিতে ডিডি বাংলায় ফ্রিতে খেলা দেখতে হবে ডিডি বাংলায়। এবং ফোর্স 18-1 যদি তোমরা খেলা দেখতে চাও, সেই ফোর্স 18-1 তোমাদের চ্যানেলটা নিতে হবে, আর চ্যানেলটাতে কিন্তু ইংলিশ খেলা দেখাবে, ইংলিশ ভাষায় ধারাভাষ্য তোমরা দেখতে পাবে টিভিতে। এবং বাংলায় দেখতে চাইলে ডিডি বাংলা পুরোপুরি ফ্রি, শুধু ঘরে টিভিটা থাকলেই হবে। যাই হোক, ভিডিওটা যেইটুকুই সবই হয়তো তোমাদের জানালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর খেলার খবর চ্যানেলটা তাতেই সাবস্ক্রাইব করে দাও, আর ভালো ভিডিও তোমাদের আনবো। বাই, টাটা।